কি করছিলে? যাই করি তাতে আপনার কি? আমার কি মানে? তুমি অসুস্থ, তোমার দায়িত্ব নেওয়া খোঁজ নেওয়া আমার কর্তব্য। উহু, নিজের গার্লফ্রেন্ড সহিতা ম্যাডামের খোঁজ নেন গিয়ে। তুর্য ভুঁড়ি কুচকালো। সকাল সকাল সহিতার সাথে কথা বলতে শুনে নেয় কণ্ঠ। কেন জানি ভেতরে হাঁসফাঁস লাগছিল তার। তার স্বামী অন্য কারোর সাথে কথা বলবে কেন? প্রচণ্ড রকম রাগ হয় কণ্ঠের। অসুস্থ শরীরকে বিছানা থেকে টেনে নিয়ে ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করে দেয়। পাগলের মতো ঘন্টা ধরে ভিজতে লাগলো। কিছুক্ষণ পর তুর্য রুমে আসে। বাথরুম থেকে পানির শব্দ শুনে বুঝতে পারে কণ্ঠ বাথরুমে আছে। ওষুধগুলো টেবিলের উপর রেখে অপেক্ষা করে তুর্য, কিন্তু আরো কিছু সময় পার হওয়ার পরেও ফিরে না কণ্ঠ। বের হয় না ওয়াশরুম থেকে। কণ্ঠ, কণ্ঠ, কি হলো, বের হচ্ছ না কেন? অপর পাশ থেকে কোনো সাড়া শব্দ নেই। তুর্য বেশ চিন্তিত হয়। বার কয়েক ডাকার পরেও বের হয় না কণ্ঠ। অতঃপর দরজা ধাক্কায় তুর্য। অবশেষে সেই ধাক্কায় দরজা খুলে গেল। কণ্ঠ আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিল পানির নিচে। তুর্যকে দেখেও তার কোনো ভাবান্তর নেই। এই ইডিয়েট কি করছে এখানে? তুর্য ছট করে শাওয়ার অফ করে দেয়। কণ্ঠ বেঝায় রেগে গিয়ে আবার শাওয়ার অন করতেই যাবে, তার আগেই তুর্য কণ্ঠের হাত দুখানি পিসমোড় করে ধরে নেয়। আমি ওদিকে অপেক্ষা করছি আর তুমি এসব করছো? কণ্ঠ রাগান্বিত হয়ে অনেকগুলো কটু কথা শুনিয়ে দেয় তুর্যকে। কণ্ঠের কথায় বুঝতে সময় লাগে না তুর্যের যে কণ্ঠ সকালে সহিতের সাথে কথা বলতে শুনে নিয়েছে। তুর্য আচমকা জড়িয়ে ধরে কণ্ঠকে। কণ্ঠ হকচকিয়ে গেল। স্যারে নামায়। হুম, আরে আমার বসন্ত তো আপনার হয়ে যাবে। হোক। সকাল সকাল ফোন নিয়ে বন্ধু মহলে আড্ডা দিতে ব্যস্ত। সবাইকে বেশ অবাক করে দিয়ে শান বলে ওঠে, গাইস, আই এম ইন লাভ। সবাই সানের কথা শুনে যেন আকাশ থেকে পড়ে। সোহা তড়িতে প্রশ্ন করে, কি? রিয়া ভুরুকুচকে বলো, ওর কথা কেউ সিরিয়াস নিস না, হুদাই ফাও কথা। তারই ফুফু করে হেসে উঠল। সোহা তাহিয়া সানকে সান্ত্বনা দিয়ে বলো, বেচারা সিঙ্গেল হয়ে মিঙ্গেল হওয়ার স্বপ্ন দেখা বন্ধ কর। স্যার নাকের পাটাতন ফুলিয়ে বলো, ধুর, সত্যি বলছি আমি। ওর চোখ দুটো মায়াবী, মুখ জুড়ে শুধুই মায়া আর মায়া। আই এম ইন লাভ, ইয়েস ইয়েস। সানের অবস্থা বেশ অবাক করে দেয় সবাইকে। সবার মনে একটাই প্রশ্ন, আসলে কি সান কারো প্রেমে পড়েছে? হ্যাঁ বাবা, বলো। সকাল সকাল ছেলের কথা মনে পড়তে শাহাদ আহমেদ ফোন করে তুফাইলকে, তাও ভিডিও কল। সোফায় বসে আছে আহাদ আহমেদ, তনয় আহমেদ। তুফাইল ফোন ধরা মাত্র পুরো পরিবারকে দেখতে পায়। কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তোমরা কেমন আছো? চাচা, তুমি কেমন আছো? আর চাচিও। আহাদ আহমেদ সৌজন্যমূলক হাসি টেনে বলো, আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তুই বল, তোর খবর কি? তুফাইল স্মিথ হেসে বলল, ভালোই, তোমাদের বেশ মিস করি। আচ্ছা, আমার বোন তিনটি কেমন আছে? তনয় আহমেদ বলল, ওরাও ভালো আছে নিজেদের শ্বশুর বাড়িতে। আর রিয়া তো পড়ালেখা এটা সেটা নিয়ে আছে। তুফাইল আশপাশ লক্ষ্য করে দেখল সবাই আছে, তবে তার মা আনিকা আহমেদ নেই। আচ্ছা চাচি, মা কোথায় গো? তনয় আহমেদ তপ্ত শ্বাস ফেলে বললেন, আনিকে ভেতরে আছে। বললাম তোর সাথে কথা বলছি, সবাই ওকে আসতে, কিন্তু আসেনি। তুফাইল কিছু বলল না। সে জানে আনিকা আহমেদ তার সেদিনের আচরণে দুঃখ পেয়েছে। সবার সাথে আরো কিছু সময় কথা বলে ফোন রেখে দেয় তুফাইল। ফোন রাখা মাত্র জানালা দিয়ে কিছু একটা এসে তার উপর পড়ল। হকচকিত হয়ে উঠে তুফাইল। তড়িতে ছুটে যায় জানালার কাছে। সাদা টপস আর একটা ব্লু জিন্স পরে দাঁড়িয়ে আছে অরিন। অধর জুড়ে বিচরণ করছে মিষ্টি হাসি। তুফাইলকে দেখে হাত নাড়ালো অরিন। একটু গলা ছেড়ে বলো, ওই পুরুষ, আই লাভ ইউ। তুফাইল বিরক্ত হয়, এটা বেশ বুঝতে পারে অরিন। সে আবার বলো, চিঠি পড়ে নিবেন, টাটা। তুফাইল আবার ভেতরে গেল। মেয়েটা আসলেই পাগল, তবে তার কাজগুলো অতীত মনে করিয়ে দেয়। সোফার উপর পড়ে আছে সেই কাগজটি, হাতে তুলে নিল তুফাইল। খুলে দেখলো লেখা আছে, ডিয়ার প্রেমিক পুরুষ, আপনাকে ভালোবাসি, 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 ভীষণ ভালোবাসি, আকাশের মতো। আচ্ছা, আপনি কেন আমাকে ভালোবাসেন না বলুন তো? আমি কি করলে ভালোবাসি বলবেন? অপেক্ষা করছি, হয়তো এই অপেক্ষা দীর্ঘ হয়নি এখনো, তবে আমার কাছে সময়ের বেশ মূল্য আছে। কিন্তু আশ্চর্য হচ্ছেন, হওয়ারই কথা, কারণ সময় কিন্তু কারো জন্য অপেক্ষা করে না। এখন যাতে ইগনোর করছেন, পরে কি সময় পাবেন ভালোবাসার? আজকে বিকেলে পার্কে অপেক্ষা করব, আসবেন কিন্তু, না হলে বাড়িতে চলে আসবো, বলে দিলাম। এতি, আপনার হবু বউ। তুফাইল হাসলো, হয়তো অনেক দিন পরেই হেসেছে।
আপনি খুব অপ্রিয়, একটু পছন্দ করি না। করি নট সত্যি। ঘুমন্ত তুর্য কপালে অধর ছুঁয়ে কথাটি বারবার বল কণ্ঠ। আজ কলেজে যায়নি তুর্য। মনে হয়েছে শরীরে রেস্ট প্রয়োজন, তাই তো 11টার পর থেকে শুয়ে আছে। ওদিকে কণ্ঠ অহনা খানের সাথে হাতে হাতে কাজ করে নেয়। কাজ শেষে রুমে এসে দেখে তুর্য শুয়ে আছে। কণ্ঠ নিজের মতো আলমারি থেকে জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পরে সে দেখলো সে আগের মতো শুয়ে আছে। কণ্ঠ খানিকটা চিন্তিত হয়, ওনার শরীর খারাপ হলো না তো। কাছে গিয়ে কপালে হাত রেখে দেখলো সব ঠিকই আছে। অতপর মায়াময় মুখশ্রীর দিকে তাকিয়ে যা মনে আছে সব উগরে দেয় কণ্ঠ। হুট করেই তুর্যের তন্দ্রা কেটে যায়। কণ্ঠ ভরকে গেল। সরে যেতে নিলে তুর্য ফট করে ওর হাত ধরে ফেলে। কি করছিস? কণ্ঠ এলোমেলো দৃষ্টি ফেলে চারিদিকে আমতা আমতা করে বলল, কই কিছু না তো। তুর্য ফিক করে হেসে উঠল। কণ্ঠ মুগ্ধ নয়নে হাসি দেখলো। তাহলে এত কাছে কি করছো? কণ্ঠ সে আগের মতোই বলো, আপনাকে খাবারের জন্য ডাকতে এসেছিলাম। আচ্ছা। তুর্য উঠে ওয়াশরুমে চলে গেল। কণ্ঠ ঠায় দাঁড়িয়ে আছে, মনে মনে আচ্ছা করে বকা দিচ্ছে। এই লোকটা তাকে একটু আপন করে নেয় না। টেস্ট পরীক্ষার সময় কলেজে গিয়েছে কণ্ঠ। সে ফ্রেন্ডদের সাথে অসুস্থ সময় কথা হয়েছিল। সবাই মিলে কণ্ঠকে দেখতে এসেছিল। সেদিন অনেক কাণ্ড হয়েছিল। তুর্যকে দেখা মাত্র সবার হাঁটু কাঁপছিল। সেখানে কণ্ঠ নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিল। চান ভয়ে ভয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার। তারিফ ফট করে বলে ওঠে, আরে কিসের স্যার, দুলাভাই বল দুলাভাই। তুর্য ভুরু কুচকে তাকায়, তাতে প্রাণ পাখি উড়ে যাবার মতো চুপসে গেল তারিফ। ওর এমন অবস্থা দেখে সবাই মুখ টিপে হাসে। তুর্য আর অপেক্ষা করে না, নিচের দিকে যায়। যাওয়ার আগে এক পলক নিজের সাজানো ঘরটি দেখে নেয়। একটু পর কি হবে আল্লাহ জানে। তুর্য বের হওয়া মাত্র হইচই শুরু হয়ে যায়। কেউ সোফার উপর পড়ে থাকা কাউস নিয়ে দুষ্টুমি করছে, কেউ বা বিছানায় শুয়ে আছে। সবার মতো থেকে তাহিয়া কণ্ঠকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা মামা, তোকে কি স্যার এখনো ভালোবাসেনি? না মানে তোর বিয়ে হয়েছে আজ 3 মাস, এতদিনে তো আমরা খালামণি আর ওরা মামা হয়ে যেত। সবাই তাহিয়ার কথায় ফিক করে হেসে ওঠে। ওদিকে কণ্ঠ বেচারি অসহায় দৃষ্টিতে তাকায়। তারিফ সবাইকে বলে ওঠে, মামারা, আমার মনে হয় ওর বর মানে তুর্য ছাড়া রাতেও ওকে পড়াতে শুরু করে। সবাই আবারও শব্দ করে হেসে ওঠে। কণ্ঠ বেশ রেগে গিয়ে বলো, এই কি বলিস আমাকে রাতে পড়ায়? দেখ তোরা যা ভাবছিস তা নয়, উনি আমাকে অনেক ভালোবাসে। আর বাচ্চার কথা বললে আমরা এখনো ফ্যামিলি প্ল্যানিংই করিনি, ওই আর কি। কণ্ঠের কথা শুনে সবাই মুখ বাঁকায়। তাতে নিঃসন্দেহে বুঝতে পারছে ওর কথা কেউ বিশ্বাস করেনি। কণ্ঠ মনে মনে আওড়ায়, আজ একটা বিহিত করতেই হবে। আজ ইস্পার নাহি তো ওস্পার। আমিও প্রেগু হব। হুম। রাত 9:30টার দিকে রুমে প্রবেশ করে তুর্য। কিন্তু ভেতরে ভেতরে ঢুকে দেখলো পুরো রুমে অন্ধকার বিরাজ করছে। বেশ অবাক হয় তুর্য। আশেপাশে তাকিয়ে দেখে কণ্ঠ কোথাও নেই। তুর্য হাতরে লাইট অন করতে যাবে, তৎক্ষণাৎ নিজের শরীরে মেয়েলি স্পর্শ পায়। কিয়ৎক্ষণের জন্য থমকে যায় তুর্য। ঘাড় ঘুরিয়ে দেখে কণ্ঠ দাঁড়িয়ে আছে। পরনে নাইট ড্রেস, তাও ভীষণ পাতলা। শরীরের প্রতিটি ভাঁজ বুঝতে সক্ষম তুর্য। চোখ সরিয়ে নিল মুহূর্তে। কণ্ঠ তুর্যের বলিষ্ঠ হাত দুখানি নিজের কোমরে চেপে ধরল। বিস্মিত দৃষ্টিতে তাকায় তুর্য। কি চাই? তুর্যের প্রশ্ন শুনে ঘাবড়ে গেল কণ্ঠ। আসলেই তো, তার কি চাই? কণ্ঠ মৃদু হেসে বল, আপনাকে ভয়ঙ্কর ভাবে চাই। তুর্য নৈশব্দ মুচকি হাসল। আসলেই চাই? কণ্ঠ হয়তো লজ্জা পেল, মুখশ্রীতে হয়ে উঠেছে অরক্তিম। হুট করে পাজা কোলে তুলে নেয় তুর্য কণ্ঠকে। বিছানায় শুয়ে দেওয়া মাত্র চোখ দুটো বুঝে নেয় কণ্ঠ। মিনিট পাঁচেক অপলক দৃষ্টিতে তাকিয়ে রয় তুর্য কণ্ঠের দিকে। অনুভূতির স্রোতে গা ভাসাবেন? কণ্ঠ চমকালো, সাথে আশ্চর্য হলো বটে। অনুভূতির স্রোত? হ্যাঁ, তোমার সোয়ায় অস্তিত্ব নড়ে উঠেছে। নিষিদ্ধ কাজগুলো করতে ইচ্ছে করছে, নিজেকে খারাপভাবে উপস্থাপন করতে চাইছি। কণ্ঠ লজ্জা আড়ষ্ট হয়ে গেছে। তুর্যের পরনে সুর ছিল, টান মেরে খুলে ফ্লোরে ফেলে দিল সে। এলোপাথারিভাবে কণ্ঠের মুখশ্রীতে চুমো খায়। কপাল থেকে নাক, নাক থেকে গাল, একে একে মুখশ্রীর প্রতিটি জায়গায় চুমো এঁকে দেয় তুর্য। অবশেষে ঠোঁটের দিকে এগুতেই ডান হাত তুর্যের মুখে চেপে ধরে কণ্ঠ। এত উন্মত! তুর্য বাঁকা হেসে বলো, শিকার যখন নিজেই ধরা দিচ্ছে, তাহলে শিকারই কেন ছেড়ে দেবে? হুট করে নিজের বলিষ্ঠ হাতের বাঁধনে কণ্ঠের নরম তুলতুলে হাত আটকা পড়ল।
অতঃপর চুম্বন এঁকে দেয় কণ্ঠের অধরে। কিন্তু একটি চুম্বন কখনো কারো তৃষ্ণা মেটাতে পারে না, বরং বাড়িয়ে দেয়। প্রেমিক প্রেমিকা হলে আলাদা ব্যাপার, এখানে তো দুজন স্বামী স্ত্রী। নিজের কাঠখোট্টা ঠোঁট চেপে ধরে কণ্ঠের ঠোঁটের মাঝে গ্রহণ করে স্বাদ। তৃপ্ত হয় অন্তরাত্মা। কণ্ঠ গলা জড়িয়ে ধরে তুর্যের। একে একে শার্টের বোতাম খুলে দেয়, উন্মুক্ত করে চওড়া বাহু। মত্ত হয় দুটি অস্তিত্ব একে অপরের সাথে। বরংবার নিজের উন্মাদ কথাবার্তা পাগল করে তুলছে কণ্ঠকে। দুটি দেহ একে অপরের সাথে মিলে একাকার। আই লাভ ইউ বউজান। কথাটি কর্ণে স্পর্শ করা মাত্র পৃথিবীর সর্বসুখী মনে হচ্ছে। আই লাভ ইউ অপ্রিয় মাস্টার সাহেব, আপনি এখন খুব প্রিয় হয়ে উঠেছেন। প্রয়াসের সঙ্গে একটি রাত তীব্র সুখের কেটেছে তুর্যের। পার্কে যায়নি তুফাইল, সে সেই ছুটি ঘুমিয়ে কাটিয়েছে। কিন্তু ঘুম থেকে উঠে বড়সড় ধাক্কা খায়। নিজের বাহুতে কন্যা খুবই আরামে ঘুমাচ্ছে। কিছুক্ষণের জন্য পুরো পৃথিবী থমকে গেছে তুফাইলের কাছে। এই মেয়ে! তুফাইল ধাক্কা দিয়ে সরিয়ে দেয় অরিনকে। ঘুম ঘুম চোখে তাকায় অরিন। তুফাইল মোটেও অরিনকে আশা করেনি। প্রচন্ড রকম রেগে তুফাইল অরিনকে উদ্দেশ্য করে বলল, অসভ্য মেয়ে, তুমি এখানে কি করছো? আশ্চর্য, এখানে আসলে কি করে? অরিন মুচকি হাসে। টুক করে তুফাইলের গালে চুমু এঁকে বলল, আপনাকে ভালোবাসি, তাই চলে এসেছি। হোয়াট? আপনার মাথা, এত বকবক করতে ভালো লাগে না। আই লাভ ইউ, সো আপনি আমাকে ভালোবাসেন, ওকে? একটা ছেলের সাথে বন্ধ রুমে থাকা মানেটা কি জানো? জানলে জানলাম, নয়তো না। তুফাইলের এমনিতেও প্রচণ্ড রাগ তার উপর। অরিনের এই কথাগুলো তার মাথা গরম করে দিচ্ছে। তোমার সমস্যা কি? আশ্চর্য, আমি তোমাকে ভালোবাসি না, ওকে? অরিন দাঁতে দাঁত চেপে বলো, আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। তুফাইল আচমকায় থাপ্পড় দিয়ে বসে অরিনের গালে। টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে গেল অরিন। গাল হয়ে উঠে রক্তিম, চোখ দুটো জলে টুই টুই করছে। তুফাইল চেঁচিয়ে উঠল, নেক্সট টাইম যদি এসব ফালতু কথা বলো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। অরিন ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো। সেদিকে তুফাইলের ভ্রুক্ষেপ নেই। চলো, উঠো তাড়াতাড়ি, তোমার বাড়ি পৌঁছে দেব এবং তোমার ফ্যামিলির কাছে বলবো। এক প্রকার অরিনকে টেনে তুলে টানতে টানতে বাড়ি থেকে বের হয় তুফাইল। বড়সড় একটা বাগান বাড়িতে এসে গাড়ি দাঁড় করায় তুফাইল। অরিনকে যখন ঠিকানা জিজ্ঞেস করছিল তখন এই জায়গার কথাই বলেছে। গাড়ির হর্ন শোনা মাত্র ভেতর থেকে বেরিয়ে আসেন মিস ক্যাথিয়ান। অরিন ছুটে গিয়ে মিস ক্যাথিয়ানকে জড়িয়ে ধরে। মাম্মা! অরিনের চোখে পানি থেকে মিস ক্যাথিয়ানের কপালে চিন্তার ভাঁজ পড়ে। ও মাই ডিয়ার, কি হয়েছে তোমার? মিস ক্যাথিয়ানকে বাংলা বলতে দেখে বেশ অবাক হয় তুফাইল। পুরো বাংলা না পারলেও চেষ্টা করছে। হেই বয়, তুমি আমার অর্ণিকে কি করছো? তুফাইল গম্ভীর কণ্ঠে আওড়ায়, আপনার মেয়ে অরিন খুবই অভদ্র আচরণ করছে, সেটা কি আপনি জানেন? হোয়াট? হেই বয়, তুমি কি সব বলছো আমার অরিনকে মিন করে? অরিন মিস ক্যাথিনকে জড়িয়ে ধরে বলো, মাম্মা, আমি ওনাকে ভালোবাসি। এই সে হ্যান্ডসাম বয়। মিস ক্যাথিয়ান অবাক নয়নে তাকায় তুফাইলের দিকে। রিয়েলি? ও মাই গড! হেই বয়, তাইলে তুমি সেই ল্যাকি ম্যান? নাইস টু মিট ইউ। তুফাইল ভ্যাবাচ্যাকা খায়। না না, আপনি যেটা ভাবছেন সেটা নয়। আপনার মেয়ে অরিনকে আমি অনেকবার বুঝিয়েছি, ও যা চাইছে তা সম্ভব নয়। অরিন বিক্ষিপ্ত মন নিয়ে ভেতরে ছুটে যায়। মিস ক্যাথিয়ান তাকে থামানোর চেষ্টা করে বলে, মাই বেবি, ওয়েট, ওয়েট হ্যাপেন্ড। অরিন থামল না, ভেতরে চলে গেল। তুফাইল শুকনো শ্বাস ফেলে ওখান থেকে চলে যায়। একগুচ্ছ লাল গোলাপ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সান। ওদিকে মহিলা কলেজ থেকে বেরিয়ে আসছে হালকা বেগুনি রঙের জামা পরিহিত একটা মেয়ে। মেয়েটির মাথা নিচু করে হাঁটছিল। পাশে থাকা বান্ধবী আরও বলো, তোহা দেখ, ওই যে তোর হৃদয় স্পন্দন বাড়িয়ে দেওয়া পুরুষ। তোহা চোখ তুলে তাকানো মাত্র দেখলো শুভ্র রঙের শার্ট পরনে দাঁড়িয়ে আছে সুদর্শন পুরুষ। মুহূর্তে হৃদয় স্পন্দন হু হু করে বেড়ে গেল। বার কয়েক শুকনো ডুব গেলে নেয় সে। লাজুকলতার ন্যায় মিহিয়ে যাচ্ছে সে। চোখাচোখি হওয়া মাত্র চোখ সরিয়ে নিল তোহা। শান নৈশব্দে ঠোঁট কামড়ে হাসল। হাতের ইশারায় কাছে ডাকে তোহাকে। আহা, মুখ চেপে হাসে। তোহাকে ইশারা করে যাওয়ার জন্য তোহা ধীর পায়ে এগিয়ে এলো। শান শান্ত কণ্ঠে বলল, যাবে আমার সাথে? তোহা এপাশ ওপাশ দেখে নিল এক নজর। কোথায়? যেখানে নিয়ে যাব। তোহা মাথা নাড়িয়ে সম্মতি জানালো, তবে অবশ্যই নিচের দিকে তাকিয়ে। এসো। হাত বাড়িয়ে দেয় সান। তোহা থমকায়। দাও। সান ফের বলো।
তোহা কাপা হাতটি ওর দিকে বাড়িয়ে দিয়ে শক্ত করে ধরল সান। জানি না কেন কি হয়েছে, সকাল সকাল মিষ্টি ঘুম ভেঙে গেল রিয়ার। তারিফ কল করেছে, ফোন রিসিভ করা মাত্র জিজ্ঞেস করলো সানকে দেখেছে কিনা। রিয়া না করলো। আর বলিস না ভাই, সকাল থেকে সবাই ফোন করে জিজ্ঞেস করলাম ওর কথা, কিন্তু কেউ জানে না। এখন আবার তুইও বলছিস জানিস না। রিয়া ফিক করে হেসে বলো, হয়তো ওর গার্লফ্রেন্ডের কাছে গেছে। লজ্জায় জর্জরিত হয়ে উঠেছে কণ্ঠের মুখশ্রী। কি করবে সে? মাঝে মতো মনে হচ্ছে মাটি ফাঁক করে ভেতরে চলে গেলেই লজ্জা থেকে মুক্তি মিলবে তার। সকাল সকাল একটু নড়ার ক্ষমতা নেই কণ্ঠের। শরীরে তীব্র ব্যথা অনুভব করছে সে, কিন্তু আজ যেন সে পূর্ণতা লাভ করলো। স্বামীর পরে সে পূর্ণ নারী হয়ে উঠেছে। তুর্য ঘুম থেকে উঠে কণ্ঠকে দেখতে লাগলো। তুর্যের এমন কাণ্ডে লজ্জায় মরি মরি অবস্থা কণ্ঠের। আর ইউ ওকে? কণ্ঠ ফুস করে শ্বাস টেনে বলো, হুম। তুর্য কণ্ঠকে উঠতে সাহায্য করলো এবং কি তাকে ওয়াশরুম পর্যন্ত নিয়ে গেল। বাইরে আসার পর আলতোভাবে শুইয়ে দেয় তাকে। আর ইউ ওকে কণ্ঠ? তুমি কি সত্যিই ঠিক আছো? কণ্ঠ মাথা নাড়ালো। অবশ্য যতই লজ্জায় বলুক সে ঠিক আছে, কিন্তু শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছে। শুকনো শ্বাস ফেলে ড্রয়ার থেকে প্যারাসিটামল নিয়ে আসে, সাথে এক গ্লাস পানি। এই নাও, এটা খেয়ে নাও, ব্যথা কমে যাবে। কণ্ঠ চুপচাপ ওষুধ খেয়ে নিল। এরপর যথারীতি বসে রইল। তুর্য গ্লাস রেখে ফট করে কম্বলের ভেতর ঢুকে পড়ে। চমকালো কণ্ঠ, এ কি? কি আবারও ঘুমাবো? কণ্ঠ বিস্ময় নিয়ে বলে, এখন? ইয়েস, রাতে ঘুম হয়নি। আপনি ঘুমাতে দেননি। কণ্ঠ ফিক করে হেসে উঠল, তবে তা সাময়িক সময়ের জন্য। পরক্ষণে অন্তঃপুরে ব্যথা অনুভব করলো। কি হলো? তুর্য ব্যতিব্যস্ত হয়ে প্রশ্ন করলো। কণ্ঠ ঘাবড়ে গেল, কি করে বলবে। তখন তুর্য ডান হাতের আদুরে স্পর্শ গালে ছুঁয়ে বলল, সরি জান, আমি কষ্ট দিতে চাইনি, কিন্তু কখন যে এত ইন্টিমেট হয়ে গেছি। কণ্ঠ আবারও ফিক করে হেসে উঠল, আপনি ভীষণ খারাপ স্যার, ঘুমান, আমি যাই। কণ্ঠ যেতেই যাবে তার আগেই তুর্য ওকে জাপটে জড়িয়ে ধরে বলল, দরকার নেই, আমি মাকে বলে দিয়েছি, ওরা কাজ সামলে নেবে, তুমি আজ রেস্টে নেবে। কণ্ঠ বেশ লজ্জা পেল, সবাইকে ওভাবে বলল, কি নাকি ভাবলো সবাই। হেই মাই বয়, তুমি কি একটু আসতে পারবে? সকাল সকাল অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল তোফায়েল। হঠাৎ অচেনা নাম্বার থেকে ফোন আসতে অবাক হয়। ফোন রিসিভ করা মাত্র ওপাশ থেকে ক্যাথিয়ান বলে উঠে কথাটা। মিস ক্যাথিয়ানকে এভাবে বিচলিতভাবে কথা বলতে শুনে ঘাবড়ে গেল তোফায়েল। কি হয়েছে? আপনাকে এত টেনশন লাগছে কেন? তুমি একবার আসো প্লিজ, আমি তোমাকে আসার পর সব বলবো, ওকে? তুফাইল কিছু বলতে যাবে তার আগেই টুট শব্দ করে ফোন কেটে দেয় মিস ক্যাথিয়ান। তুফাইল ফোঁস করে শ্বাস টেনে সেই বাগান বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অরেন বাগান বাড়ির ভেতর সাইডে যে বড় বেঞ্চ রাখা ছিল সেখানটায় বসেছিল একাকেই। তুফাইল গাড়ি নিয়ে বাগান বাড়িতে প্রবেশ করলো। দূর থেকে অরেন তা দেখতে পেল, কিন্তু অরেন হয়তো তাকে দেখেনি। রকিং চেয়ারে বসে আছে মিস ক্যাথিয়ান। ওনার সামনে গিয়ে দাঁড়ায় তুফাইল। আপনি ডেকেছিলেন? মিস ক্যাথিয়ান জানালার কাছে বসেছিলেন। তুফাইলকে দেখে উঠে দাঁড়ালেন। তুফাইল, হাউ আর ইউ মাই শান? তুফাইল নিজের নাম এমন অদ্ভুতভাবে শুনে খানিকটা চমকালো। পরক্ষণে বলো, আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছি। আপনি কেমন আছেন? আই এম ফাইন, বাট আমার অর্নির মনটা ভালো নয় ডিয়ার। তুফাইল ভুরু কুঁচকে, আন্টি, আপনি বুঝতে পারছেন না অর্ন কি করেছে? কি করেছে মাই কিউট গার্ল? হি ইজ ভেরি কিউট অ্যান্ড এ নাইস পারসন, ইউ নো। আমি যতদিন ধরে ওকে চিনি ততদিনে বুঝেছি ওর মতো গুড গার্ল আর নেই। তুফাইল ভাবল, যতদিন মানে? অরিন কি ওনার মেয়ে নয়? আশ্চর্য। অবশ্য দুজনকে একদম আলাদা লাগে। অরিন দেখতে একজন বাংলাদেশি নারী, আর মিস ক্যাথিয়ান একজন ব্রিটিশ, তা ওনার গায়ের রং দেখেই বোঝা যাচ্ছে। মিস, আপনি অরিনের মানন? অ্যাকচুয়ালি অরিন আমার এট্রোপোটেড কাল মানে পালিত সন্তান বলতে পারো। অরিনকে সামহাউ 7 ইয়ার এক বাংলাদেশ থেকে আমি নিয়ে এসেছি। কে? ইয়েস মাই বয়। তখন থেকেই অর্নি আমার সাথে থাকছে। ইভেন ওইঠু আমাকে বাংলা শিখাচ্ছে। না হলে তোমাদের সাথে টক করতে পারতাম না। তুফাইল নিশ্চুপ। মেয়েটার কেউ নেই। আশ্চর্য, দুনিয়াতে এমন মানুষ আছে। ওই প্রেমিক। প্রেমিক ডাক শুনে গায়ে ঘুরিয়ে পিছনে তাকালো তুফাইল। অরিন কোমরে হাত গুজে দাঁড়িয়ে আছে, চোখ মুখ বেশ শক্ত। এখানে কি করছে? কি কুপরামর্শ দিচ্ছে মিস ক্যাথিয়ান মাম্মাকে? তুফাইল শুকনো শ্বাস ফেলে বলো, তোমার মা বাবা নেই এটা তো বললে না?
আমি তো ভেবেছিলাম মিস ক্যাথিয়ান তোমার মা। অরিন তুফাইলের দিকে আর চোখে তাকায় হুট করে ফিক করে হেসে উঠল। আরে উনিই আমার মা, ওনার থেকে ভালো মা কেউ হতেই পারে না। জানেন, যখন বাবা নতুন মা এনেছিলে তখন আমাকে দুধছাই করতো, খুব কষ্ট হতো। একদিন বাড়ি থেকে পালিয়ে যাই, এরপর কিভাবে যেন এয়ারপোর্টে চলে আসি। ওখানেই মিস ক্যাথিয়ান মাম্মার সাথে আমার দেখা হয়। ওনাকে সেদিন জাপটে ধরে বলেছিলাম আমাকে নেমে। চমৎকার মেয়ে, ওকে দেখে চমকালো তুফাইল। মেয়েটা এমন একটা অধ্যায় আছে, তবুও কি চঞ্চল প্রাণোচ্ছল হাসি। আই এম সরি, আমি জানতাম না এসব কিছু। ইটস ওকে, কিন্তু এখন যখন জেনেই গেছেন তাহলে আমাকে বিয়ে করে নিন। আমি ওই সিঙ্গেল জীবনে বোরিং থাকতে থাকতে। তুফাইল গম্ভীর মুখ করে তাকালো অরিনের দিকে, কিন্তু সে পাত্তাই দিল না। শুনেন, তাড়াতাড়ি আপনার বাড়িতে কথা বলে নিন, তারপর বিয়ে করে বাংলাদেশে হুরুরে। তুফাইল কিছু বলতে যাবে তৎক্ষণাৎ কণ্ঠের ফোন বেজে উঠল। হ্যালো কণ্ঠ, বল। ভাইয়া কেমন আছে? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। তুই কেমন আছিস? আর তুর্য? হ্যাঁ, আমরা ভালো আছি। অনেকদিন তোমার সাথে কথা হয় না, তাই ভাবলাম ফোন দেই। ভালোই করেছিস। ওদিকে অরিন চুপচাপ দাঁড়িয়ে আছে। সবটা শুনে বুঝতে পারলো কণ্ঠ তুফাইলের বোন। সেই সুযোগে ফট করে তুফাইলের হাত থেকে ফোন ভিডিও কল করে দেয়। কণ্ঠ ফোন ধরা মাত্রই অরিন বলে উঠল, হ্যাঁ ননদিনী, আমি হলাম তোমার ভাবি। হে হে, মানে হবু ভাবি আর কি। কে ভাবছো তুমি? কণ্ঠ আশ্চর্য হলো, হঠাৎ এমনভাবে কাউকে দেখবে আশা করেনি। আরে কি করছো? অরিন ফোন দাও। অরিন ফোন দিল না। তুমি কে? অরিন মুচকে এসে বলো, আমি অরিন, ওরফে মিসেস অরিন তুফাইল আহমেদ। কণ্ঠ ফিক করে হেসে উঠল। মেয়েটা একদম তারই মতো। ওয়াও, তাহলে ভাইয়া প্রেম করছে? অরিন মাথা নামিয়ে বলে, না না, এখনো করেনি, কিছুক্ষণ পরেই করবে। ওকে ওকে, তাহলে আমি বিয়ের ব্যবস্থা করেছি। তুফাইল ছো মেরে ফোন নিয়ে নেয়। কণ্ঠ, তুই ওর কথা বিশ্বাস করিস না একদম। কণ্ঠ মেয়েকেই রাগ দেখিয়ে বলে, আমি যা বোঝার বুঝে গেছি, রাখলাম। কণ্ঠ ফোন রেখে দেয়। কাল থেকে কলেজে তো টেস্ট শুরু হয়েছে, এবার আমাদের উপর করো নজরদারি হবে দেখিস। সোহার কথায় সহমত পোষণ করে বাকি সবাই। এখন থেকেই সবাই পড়াশোনায় মন দিচ্ছে, কিন্তু যতই দিক এই তারিফের মাথায় কিছুই ঢুকছে না। ভাই আর কি কমো, আমার মাথায় সব ঢুকে না। রিয়া খিলখিলিয়ে হেসে উঠল। আর চোখে তাকায় তারিফ। চুপ করে যায় রিয়া। সবাই সিদ্ধান্ত নেয় কাল কণ্ঠের বাড়িতে যাবে, পড়াশোনা নিয়ে সবাই একটু আলোচনা করবে।